আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেউ কেউ দোয়া কুনুত মুখস্থ পড়তে পারে না, তাই বিতর নামাজের তৃতীয় রাকাতে কোন দোয়া পড়বেন কিংবা কি পড়া যায় এসব নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। তো এখন প্রশ্ন হলো, যারা দোয়া কুনুত পড়তে পারেন না তারা তখন কি পড়বেন, কিভাবে তারা বিতরের নামাজ আদায় করবেন? এই প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর হলো, বিতর নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে তাকবীর বলে হাত বেঁধে পড়তে হবে। তবে দোয়াতে কুনুত হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত শব্দে হওয়া ওয়াজিব নয়, বরং মুসল্লি অন্য কোনো দোয়া করতে পারেন, হাদিসের শব্দের বাইরে কিছু বাড়াতেও পারেন। এমনকি যদি কোরআনের যেসব আয়াতে দোয়া আছে এমন কিছু আয়াত করেন সেটাও জায়েজ আছে। ইমাম নববী বলেন, জেনে রাখুন, অগ্রহণ্য মাযহাব মতে কুনুতের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই, তাই যে কোনো দোয়া পড়লে এর দ্বারা কুনুত হয়ে যাবে। এমনকি দোয়া সম্বলিত এক বা একাধিক কোরআনের আয়াত পড়লেও কুনুতের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। তবে হাদিসে যে দোয়া এসেছে সেটা পড়া উত্তম। সুতরাং আপনি যত তাড়াতাড়ি সম্ভব দোয়া কুনুত মুখস্থ করে নেওয়া উত্তম, কারণ এটা পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তবে দোয়া মুখস্থ করার আগ পর্যন্ত আপাতত পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াটি পড়া যাবে। কোন দোয়াটি পড়া যাবে চলুন এখন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা যদি দোয়া কুনুত পড়তে না পারেন তাহলে আপনারা অবশ্যই এই দোয়াটি পড়বেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আপনারা পড়ে নেবেন। এর অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত নাম্বার 201। অথবা আপনি কয়েকবার এই ইস্তেগফারটি পড়তে পারেন। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফির লানা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনি চাইলে এই ইস্তেগফারটিও পড়তে পারেন। সুতরাং যে কোনো দোয়া পড়লে এর দ্বারা কুনুত হয়ে যাবে। এমনকি দোয়া সম্বলিত এক বা একাধিক কোরআনের আয়াত পড়লেও কুনুতের উদ্দেশ্য অর্জন হয়ে যাবে। তবে হাদিসে যে দোয়া এসেছে সেটাই পড়া উত্তম, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সবাইকে বিষয়টি বুঝাতে পেরেছি। আর একটি বিষয় আপনারা এখানে অবশ্যই মনে রাখবেন, কেউ যদি এক্ষেত্রে কোনো দোয়াই না পড়ে তাহলে তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে এবং পুনরায় তাকে বিতর নামাজটি আদায় করতে হবে। এছাড়া কিন্তু তার বিতরের নামাজ কবুল হবে না। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।